বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন 32 দলীয় হাডুডু খেলার 16 দলের শেষ রাউন্ড। এই রাউন্ডে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইংলিশ মুজিবর বাঁকা বনাম নয়ন পদ্মবিলা। রেড দিচ্ছে ইংলিশ মুজিবার বাঁকা দলের পক্ষ হয়ে রাহুল ভাই। খুবই সুন্দর রেড দিয়ে থাকেন, কিন্তু বলতে না বলতে একদম পরাস্ত করে রেখে দিলেন রাহুল ভাইকে। খুবই চমৎকার ধরা, খুবই সুন্দর ধরা মারা খেলা চলছে। আবারও রেড দিচ্ছে নয়ন পদ্মবিলা দলের প্লেয়ার। খুবই সুন্দর চমৎকার ছৌ মেরে একেদমে একটা প্লেয়ারকে মেরে নিজ ঘরে ফিরল। আজকে এই রাউন্ডটি শেষ। এই 32 দলীয় হাডুডু খেলার 16 রাউন্ডের আজকে শেষ রাউন্ড। দেখতে পাচ্ছেন রেড দিচ্ছে ইংলিশ মুজিবর বাঁকা দলের প্লেয়ার। খুবই লাফিয়ে দাফিয়ে কিন্তু রেড দিচ্ছে, খুবই চমৎকার রেড দিচ্ছে। দেখা যাক কি করতে পারে, দলের জন্য সুফল বয়ে আনতে পারে কিনা। রেডার কিন্তু অনেকটাই দাপটের সাথে রেড দিচ্ছে। দেখা যাক কি করতে পারে, দলের জন্য সুফল বয়ে আনতে পারে কিনা। রেফারি সাহেব বাঁশিতে জানালেন প্রথম ডুক শেষ, দ্বিতীয় ডুকের জন্য প্রস্তুত। আবারও রেড দিচ্ছে ইংলিশ মুজিবর দলের প্লেয়ার। খুবই সুন্দর ধরামারা খেলা চলছে, দেখছেন অনেকটাই ভিতরে ঢুকে কিন্তু রেড দিচ্ছেন। খুবই চমৎকার ধরামারা খেলা চলছে। এরই সাথে বলতে না বলতে একেদমে মাজা ধরে কিন্তু রেখে দিল। একেদমে ডুগির প্লেয়ার সুযোগ পেল না একটা টান দেওয়ারও। খুবই চমৎকার ধরামারা খেলা চলছে। আবারও রেড দিচ্ছে নয়ন পদ্মবিলা দলের প্লেয়ার। খুবই চমৎকার রেড দিয়ে থাকে। বলতে না বলতে কিন্তু প্লেয়ারকে রেফারি সাহেব সতর্ক করে দিলেন, এভাবে ঠেলা মারা যাবে না। এর জন্য হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। অবশেষে রেডার কিন্তু ধরার প্লেয়ারে রেড দিচ্ছে। দেখা যাক কি করতে পারেন, দলের জন্য সুফল বয়ে আনতে পারে কিনা। খুবই সুন্দর খেলা চলছে। দেখা যাক কি করতে পারে। ধরার প্লেয়ার কিন্তু রেড দিচ্ছে, অনেকটা ভিতরে ঢুকে কিন্তু রেড দিচ্ছে। এরই সাথে বলতে না বলতেই কিন্তু পরাস্ত করে রেখে দিলেন ধরার প্লেয়ারকে। আর মাত্র কিন্তু একটা প্লেয়ার ছিল। এই সাথে রেফারি সাহেব বাঁশি দিয়ে জানালেন আবারও সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ নামক যে গোলটি আদায় করে নিলেন। রেফারি সাহেব বাঁশিতে জানালেন গোল। এরই সাথে নয়ন পদ্মবিলা 1 বনাম ইংলিশ মুজিবার বাঁকা 0। খুবই সুন্দর রেড দিচ্ছে। দেখা যাক কি করতে পারে। এর সাথে বলতে না বলতে কিন্তু ট্যাকেল করে রেখে দিলেন রেডারকে। আবারও রেড দিচ্ছে ইংলিশ মুজিবার
বাঁকা দলের পক্ষ থেকে রাহুল ভাই কিন্তু অনেকটাই ভালো খেলে থাকেন। দেখা যাক আজকে কি নিজের সুনাম কামাতে পারেন কিনা, ভালো রেড দিয়ে দর্শকের মন জয় করতে পারে কিনা। খুবই সুন্দর রেড দিচ্ছে, দেখা যাক। অনেকটাই এরই সাথে বলতে না বলতেই কিন্তু একটা প্লেয়ার মেরে নিজ ঘরে ফিরলো। খুবই দুর্দান্ত খেলা চলছে। আবারও রেড দিচ্ছে নয়ন, পদ্মবিলা দলের পক্ষে হয়ে রেড দিচ্ছে। দেখা যাক কি করতে পারেন। রেড দিচ্ছে পদ্মবিলা দলের পক্ষ থেকে। আসলে ওই নাম না জানার কারণে নামটা বলতে সমস্যা হচ্ছে। খুবই সুন্দর রেড দিচ্ছে, খুবই দুর্দান্ত। দর্শক কিন্তু একদমে নিশ্চুপ, খেলা দেখে কিন্তু একদমে চুপ হয়ে গেছে। অনেকটাই টান উত্তেজনা খেলা চলছে। দুটি দলই কিন্তু খুবই সুন্দর পারফরমেন্স দেখাচ্ছে, এর জন্য দর্শক কিন্তু অনেকটাই নিশ্চুপ। দর্শক কিন্তু কানায় পরিপূর্ণ, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক দর্শক খুবই সুন্দর। অনেকটাই ভিতরে ঢুকে কিন্তু রেড দিচ্ছে, অনেকটাই সাহসের পরিচয় দেখাচ্ছেন রেডার। দেখা যাক কি করতে পারেন, দলের জন্য সুফল বয়ে আনতে পারেন কি না। খুবই দুর্দান্ত ভাবে কিন্তু ব্যাক নিয়ে নিলেন। এরই সাথে ব্যাক নিয়ে কিন্তু নিজ ঘরে ফিরলেন। প্লেয়ার মারার চেষ্টা করলেন না। আবারও রেড দিবে ইংলিশ মুজিবর দলের পক্ষ থেকে রাহুল ভাই। খেলা চলছে নয়ন পদ্মবিলা বনাম ইংলিশ মুজিবর বাঁকা। এর সাথে বলতে না বলতে কিন্তু পরাস্ত করে রেখে দিলেন রাহুল ভাইকে। খুবই দুর্দান্ত ধরা, একদমে সুপার গুলো আঠার মতন কিন্তু ধরে রেখে দিলেন, সরার কোনো সুযোগ পেলেন না। আবারও রেড দিচ্ছে নয়ন পদ্মবিলা দলের পক্ষ থেকে। সেই সুমন ভাই কিন্তু একজন সুনামধন্য কাবাডি দলের প্লেয়ার। দেখা যাক আজ কি করতে পারেন দলের জন্য। খুবই সুন্দর রেড দিয়ে থাকেন। অনেক দূর দূরস্তে কাবাডি খেলতে যান কিন্তু তিনি, অনেক ভালো কাবাডি খেলেন। সুমন ভাই রেড দিচ্ছেন, দেখা যাক কি করতে পারেন। অনেকটাই কিন্তু ভিতরে ঢুকে রেড দিচ্ছেন, অনেকটাই সাহসের পরিচয় দেখাচ্ছেন। এরই সাথে বলতে না বলতেই দুটো প্লেয়ার মেরে কিন্তু নিজ ঘরে ফিরলো সুমন ভাই। দুর্দান্ত পারফরমেন্স, একদমে দেখার মতন রেড দিলেন তিনি, খুবই চমৎকার। এখন রেড দিচ্ছেন ইংলিশ মুজিবর বাঁকা দলের পক্ষে। সেনাবাহিনী বাংলাদেশ দল হয়ে খেলতেন এক সময়, এখন রেড দিচ্ছেন। দেখা যাক কি করতে পারেন, দলের জন্য সুফল বয়ে আনতে পারেন কি না। অনেক সুন্দর রেড দিয়ে থাকেন কিন্তু। দেখা যাক কি করতে পারেন, ধরার জন্য প্লেয়ারও কিন্তু প্রস্তুত। অনেকটাই ঝুঁকাঝুঁকি চলছে ধরার জন্য। দেখা যাক কি করতে পারেন, ধরে রাখতে পারেন কিনা প্লেয়ারকে। রেফারি সে বাঁশি দিয়ে জানালেন। এরই সাথে লাইভে যুক্ত হয়ে গেলেন তরিকুল শিকদার। তরিকুল ভাই কেমন আছেন?
ভিডিওটা কিন্তু শেয়ার দেখতে পারছি না, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকের খেলাটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত খেলা চলছে, অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে আজকে। লাইভে যুক্ত হয়ে গেলেন এমডি রাজ ইসলাম ভাইয়া। খেলা রাজ ইসলাম লিখেছেন, ভাইয়া কোথায় খেলা হচ্ছে? খেলা হচ্ছে লক্ষ্মীপাশা ইউনিয়ন ঝিকরা গ্রাম পাকার মাথায়। লক্ষ্মীপাশা ইউনিয়ন ঝিকরা গ্রাম পাকার মাথায় খেলা চলছে। আবারও রেড দিবে পদ্মবিলা দলের প্লেয়ার, খুবই দুর্দান্ত, একদম ভিতরে ঢুকে ছৌ মেরে মারার চেষ্টা। দেখা যাক কি করতে পারে। অনেকটা ভিতরে ঢুকে কিন্তু রেড দিচ্ছেন এবং এরই সাথে ব্যাক নিয়ে নিলেন। অনেকটাই ফ্রি ডুক দিতে পারবেন, এখন কোনো টেনশন মাথায় নেই, অনেকটাই ফ্রি ডুক দিবেন। রায়ন শেখ লাইভে যুক্ত হলেন, লিখেছেন ভাই কাকে কই। হ্যাঁ ভাই, কালকে আমি একটু এসেছিলাম আর কি, এজন্য লাইভে আসতে পারিনি, খুবই দুঃখিত, এজন্য লাইভটা আপনাদের দেখাইতে পারি নাই। যাই হোক, এরপরের থেকে কন্টিনিউ খেলাটা দেখানোর চেষ্টা করব। আবারও রেড দিচ্ছে ইংলিশ মুজিবর বাঁকা দলের প্লেয়ার, সেই সেনাবাহিনীর সুনামধন্য প্লেয়ার। দেখা যাক কি করতে পারে। এরই সাথে কিন্তু বলতে না বলতে দুটো প্লেয়ারই কিন্তু অনেকটা জড়াজড়ি সহকারে একদমে লাইভ ক্যামেরাম্যানদের গায়ের উপরে পড়েছে। দুর্দান্ত, দর্শক কিন্তু অনেকটাই উৎসাহিত, খুবই সুন্দর রেড দিলেন এবং ধরাটাও খুব চমৎকার। দুজন একদম কোলাকুলির মতন করে বাইরে চলে গেলেন, কোর্টের বাইরে চলে গেলেন। লাইভে যুক্ত হয়ে গেলেন তাহের, লিখছেন কি খবর ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাই। আবারও রেড দিচ্ছে পদ্মবিলা। রেফারি সাহেব জানালেন ব্যাক হয়ে গেছে, কিন্তু এজন্য তার ঘরেই চলে যাবে। আবারও রেড দিচ্ছে ইংলিশ মুজিবর বাঁকা দলের প্লেয়ার। হলুদ কার্ড দিয়ে দেবে। লাইফে যুক্ত হয়ে গেলেন রাবু। রিয়াদুল রাব্বি লাইভে যুক্ত হয়ে গেলেন, ধন্যবাদ ভাইয়া। লাইভটা কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে এই গ্রাম বাংলার ঐতিহ্য খেলা হাডুডু খেলা অনেকে দূর দূরস্থে রয়েছে, তারা যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এই খেলার আনন্দ উপভোগ করতে পারে। আপনি যেমন আনন্দ উপভোগ করছেন, এরই সাথে কিন্তু আপনিও যেমন আনন্দ উপভোগ করছেন, আর একজনকেও আনন্দ উপভোগ করতে সহায়তা করবেন। লাইভটা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন এবং উড়াধুড়া কমেন্ট হবে। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন রেড দিচ্ছে ইংলিশ মুজিবর বাঁকা দলের পক্ষ থেকে। এরই সাথে বলতে না বলতেই ইমরান ভাইকে কিন্তু পরাস্ত করে রেখে দিলেন নয়ন, পদ্মবিলা দলের প্লেয়ার। খুব চমৎকার রেড দিচ্ছে, খুবই দুর্দান্ত ভাবে রেড দিয়ে যাচ্ছেন। একে কিন্তু একবারও ধরে রাখতে পারেনি, খুবই দুর্দান্ত রেড দিচ্ছে। দেখা যাক কি করতে পারে। দর্শক কিন্তু একদমই নিস্তব্ধ।
খুবই একটা বাজে ধরা, ছৌ মেরে ধরার চেষ্টা ছিল, কিন্তু আবারও রেড দিচ্ছে ইংলিশ মুজিবার বাঁকা দলের প্লেয়ার রাহুল ভাই। রেড দিচ্ছে মিনারুল ভাই, খুবই চমৎকার রেড দিচ্ছেন। শুভ রয় লেখছে চমৎকার খেলা চলছে, ধন্যবাদ। আসলে খুবই চমৎকার খেলা চলছে, ধরা মারা খেলা চলছে। একজনের ফেলার হলেও এখন কিন্তু দল না। শুভ রায় লেখছে দুই পক্ষেই সমান সমান প্লেয়ার, খুব সুন্দর খেলা চলছে। আসলেই খুবই হাড্ডাহাড্ডি খেলা চলছে, দুই পক্ষেই কিন্তু অনেক নামি দামি সুনামধন্য প্লেয়ার আছে। আসলে আজকে খেলা দর্শক দেখে কিন্তু খুবই উৎসাহিত, আনন্দিত, অনেক সুন্দর খেলা চলছে। দর্শক কিন্তু কোনো বাজে কমেন্ট করছে না, বাজে কমেন্ট করছে না। খুবই দুর্দান্ত, খুবই দুর্দান্ত ভাবে খেলা চলছে। রেফার হিসেবে চোখ এড়ানো কিন্তু একদমই অসম্ভব। আমি মাঝে মধ্যে প্রায় বলে থাকি, যদি নড়াইল জেলার রেফারি হিসেবে বিবেচনা করা হয় তাহলে অবশ্যই হয়তো ঠান্ডু মামাকে 1 নাম্বার রেফারি হিসেবে বিবেচিত হতে পারে আমার বলে মনে হয়। দেখা যাক, রেড দিচ্ছে নয়ন পদ্মবিলা দলের প্লেয়ার, সাইকেল পদ্মবিলা দলের প্লেয়ার রেড দিচ্ছে, খুবই চমৎকার চমৎকার রেড দিচ্ছে। বারবারই কিন্তু চলে যাচ্ছেন, ব্যাক করে নিজ ঘরে ফিরলো। আবারও রেড দিচ্ছে মিনারুল ভাই, ইংলিশ মুজিবার দলের প্লেয়ার। আসলে একা একা ডুব দিতে অনেকটাই কষ্ট মনে করতেছে মিনারুল ভাই, দেখা যাক কি করতে পারেন। সাকিব লাইভে যুক্ত হয়ে গেলেন, ধন্যবাদ ভাইয়া। লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন, এখনো ওয়াচিং রয়েছে দেখা যাচ্ছে, অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ব্যাক করে আবারও নিজ ঘরে ফিরলে মিনারুল ভাই। আবারও রেড দিচ্ছে পদ্মবিলা দলের প্লেয়ার, দেখা যাক কি করতে পারে। অনেকটাই দুর্দান্ত ভালো পারফরমেন্স দেখাচ্ছেন। এরই সাথে বলতে না বলতে আরো একটা প্লেয়ারকে মেরে কিন্তু নিজ ঘরে ফিরল। লাইভে যুক্ত হয়ে গেলেন রুদ্র বিশ্বাস, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন, তাহলে ভিডিওটা করতে সুবিধা হয়। খুবই দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে মিনারুল ভাই, অনেকটাই লাফিয়ে দাফিয়ে কিন্তু খোট কাঁপিয়ে রেড দিচ্ছেন, খুবই দুর্দান্ত। ওয়াও, অনেক সুন্দর সুন্দর রেড দিচ্ছেন কিন্তু। SM সূর্য লাইভে যুক্ত হয়ে গেলেন, লিখছেন খুবই সুন্দর হচ্ছে খেলা, ধন্যবাদ ভাইয়া। আবারও রেড দিচ্ছে পদ্মবিলা দলের প্লেয়ার।
মিনারেলে মারবে। খুবই চমৎকার রেড দিচ্ছে বারবারই, কিন্তু খুবই চমৎকার ধরা ছিল, কিন্তু বলে না পারার কারণে কিন্তু প্লেয়ারকে একদম ফেলে নিয়ে মাঠের নিচ কোর্টে চলে গেলেন। খুবই দুর্দান্ত, দর্শক কিন্তু অনেক আনন্দিত এমন খেলা দেখতে পেরে। খুবই চমৎকার ধরামারা খেলা চলছে, দেখা যাক কি করতে পারে। খুবই চমৎকার, এর সাথে বলতে না বলতে একদমে পরাস্ত করে রেখে দিলেন। এর সাথে রেফারি সে বাঁশিতে জানালেন গোল। এরই সাথে খেলার ফলাফল নয়ন পদ্মবিলা 2 বনাম ইংলিশ মুজিবার 0। আবারও রেড দিচ্ছে পদ্মবিলা দলের পক্ষ হয়ে সুমন ভাই, সেই কাবাডি দলের প্লেয়ার, সুনামধন্য প্লেয়ার সুমন ভাই ভালো রেড দিয়ে থাকেন। শুভ রায় লেখছে, সূর্য আজাদ ভাই, আজকে সূর্য কোন দিকে উঠেছে? অবশ্যই কমেন্টের খেলা চলছে, দেখা যাক কে কি বলে জিততে পারে। খুবই সুন্দর ধরামারা খেলা চলছে, দেখছেন। রেফারি সে বাঁশিতে জানালেন প্রথম ডুক শেষ, দ্বিতীয় ডুকের জন্য প্রস্তুত। পানি খেয়ে নিলেন আবার রেড দিচ্ছেন সুমন ভাই। কেপিএল নয়ন পদ্মবিলা দলের পক্ষ হয়ে রেড দিচ্ছেন সুমন ভাই। খুবই চমৎকার ধরা, একদমে সুপার গুলো আটার মতন ধরে কিন্তু রেখে দিলেন, সরার কোনো সুযোগ পেলেন না রেডার। খুবই চমৎকার ধরা ছিল। দুপাশেই কিন্তু ভালোই ধরার প্লেয়ার রয়েছে, খুবই চমৎকার ধরছেন। একবার ধরি নাই, কিন্তু দুইবারে ঢেলা নিয়ে গেছে। একদমই স্থির হয়ে ডুব দিচ্ছেন। খুবই চমৎকার খেলা চলছে। রেফারি সাহেব জানালেন প্রথম ডুক শেষ, দ্বিতীয় ডুকের জন্য প্রস্তুত হলেন। পানি খেয়ে নিলেন, দেখছেন। আবারও রেড দিচ্ছেন ইংলিশ মুজিবার বাঁকা দলের প্লেয়ার, সেই আর্মি সেনাবাহিনীর প্লেয়ার। তিনি আগে অনেক জায়গায় খেলতেন, এখন দেখা যাক এই মাঠে এসে কি করতে পারেন, ভালো সুনাম কামাতে পারেন কিনা। লেগছে, আসলে অনেক দারুণ খেলা চলছে। এরই সাথে রেফারি সাহেব জানালেন দুটো প্লেয়ার মার এবং ডুগির প্লেয়ারও জলা, কিন্তু ডুগির প্লেয়ারের সাইডে বাঁচবে। দুর্দান্ত টান ছিল, অনেকটাই শুয়ে পড়ে হেঁচকা টান যাকে বলে, একদমই ট্রেনে নিজ ঘরে ফিরল। আবারও রেড দিচ্ছে পদ্মবিলা দলের প্লেয়ার, খুবই চমৎকার রেড দিচ্ছে আজকে ভাই, দেখছেন। দাপিয়ে কোট নাচিয়ে একদমে কোটটাকে একদমে ঝামিয়ে ফেলেছে, একদম ঝামানোর মতন ঝামিয়ে ফেলাচ্ছে, অনেকটাই লাফিয়ে দাপিয়ে রেড দিচ্ছে। রেফারি সে বাঁশিতে জানালেন মধ্যবিরতি, হাফ টাইম। এই মধ্যবিরতির সময়সীমা 5 মিনিট।
5 মিনিট পর আবারও খেলা শুরু হবে। আপনারা ততক্ষণ একটু চা পান খেয়ে নেন। 5 মিনিট বিরতি আছে। দেখতে পাচ্ছেন দর্শকের অনেকটাই সমাগম কিন্তু আজকের মাঠে। প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক কিন্তু প্রচুর দর্শক আজকের মাঠে। হাজার হাজার দর্শকের সমাগম আজকে মাঠে ঘটেছে। আমাদের মঞ্চের এক অংশ দেখতে পাচ্ছেন, অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ মঞ্চে উপবিষ্ট আছেন। শুভ রয় লেগছে, অসম্ভব সুন্দর খেলা চলছে। আমি সাতক্ষীরা থেকে খেলাটা উপভোগ করছি। সাতক্ষীরা আপনারা কে কোথা থেকে খেলা কে কোথা থেকে করছেন একটু জানাবেন। দেখতে পাচ্ছেন এই পাশে লাইভ চলছে, অনেক রোহান লক্ষ্মীপাশা লোহাগাড়া থেকে লাইভ চলছে দেখছেন। দেখতে পাচ্ছেন সাংবাদিক আজিজুর ভাইয়া কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। অনেকক্ষণ পর কিন্তু আজিজুর ভাইকে দেখতে পেলাম। ভাইয়া খেলাটা কেমন দেখছেন? আজকের খেলা খুব সুন্দর লাগছে, যদিও বাঁকা দুটো গোল খেয়েছে, তারপরেও খেলাটা অনেকটা ধরামারা খেলা চলছে। যাই হোক, সাংবাদিক ভাই আজিজুর ভাই জানালেন ওনার মত বিনিময়, অনেক সুন্দর খেলা দেখছেন। এমডি মিজান লেখছে কোন কোন দল ভাই? ভাই দল চলছে লেখেন ইংলিশ মুজিবার বাঁকা এবং নয়ন পদ্মবিলা। খেলা চলছে ইংলিশ মুজিবার বাঁকা এবং নয়ন পদ্মবিলা। ফেরদাউস ফারহান মোল্লা লেখছেন একটু জানাবেন। খেলার ফলাফল হয়েছে খেলাটা কোথায় হচ্ছে একটু জানাবেন লেখছেন সাহেব ভাই। খেলাটা চলছে লক্ষ্মীপাশা ইউনিয়ন ঝিকরা গ্রাম পাকার মাথায়। লক্ষ্মীপাশা ইউনিয়ন ঝিকরা গ্রাম পাকার মাথায় খেলা চলছে। এই 32 দলীয় টুর্নামেন্ট যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে শালবরাত, কুচিয়াবাড়ি এবং ঝিকরা আয়োজিত 32 দলীয় হাডুডু খেলা টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট খেলার আজ 16 দলের শেষ রাউন্ড।
এই রাউন্ড শেষ হলে চলে যাবে 8 দলে। ఒకటి ভাগ করা ভাইয়া ফাইনাল আসলে কবে হবে? এই 16 দলের খেলা শেষ হওয়ার পরে 8 দলে যাবে, 8 দলে যাওয়ার পরে সিদ্ধান্ত হবে যে কবে ফাইনাল ওঠা হবে। ফাইনাল খেলাটা কবে নির্দিষ্ট এখনো জানানো হয় নাই বা আমরা জানতে পারি নাই। আমরা জানতে পারলে অবশ্যই আপনাদের জানাবো। সেমিফাইনালে জানবো আমরা। আজকে খেলা হয়ে হয়তো বা 2 থেকে 3 দিন অফ থাকবে। সম্ভবত সোমবারের থেকে খেলা স্টার্ট হবে আবারও। শুরু হবে 8 দলীয় যে খেলাটা রয়েছে এই খেলাটা শুরু হবে সোমবারের থেকে। আমি যত জানতে পেরেছি তাতে মনে হয় সোমবারের থেকে খেলা শুরু হবে। কারণ এই 8 দলীয় খেলে যাওয়ার পরে অনেক জায়গা থেকে হয়তো প্লেয়ার ভাড়া করবে, এর জন্য একটু সময় লাগবে। এই জন্য সোমবারের থেকে খেলা দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ফাইনাল কবে উঠবে এটা ওই 8 দলে যাওয়ার পরে খেলা শুরু হলেই জানা যাবে যে কবে খেলা ফাইনাল উঠবে। আবহাওয়া যদি ভালো থাকে অবশ্যই তাড়াতাড়ি একবারেই খেলা উঠে যাবে বলে আশা করা যাচ্ছে। দেখি নেব হ্যাঁ? ওনারা জিবি 250 কম হয়ে যাবে। শুভ রয় লেগছে এত সুন্দর খেলা দেখানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ শুভ রয়কে কমেন্টে জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছেলে টিটো সালের নাম জানেন? টিটো সালের নাম জানেন? প্লেয়ার তো এই যে কি টিটো সালের নাম জানেন? থাকা সুমন ওর সামনে কিছু না তাহলে মিলে কামরুল আর 2 বাকি এই তো এই দিন আর সুমন না, সুমন যদি একা ওকে কাবাডি দেবে না তো একদম আগের দিন একটু ভালো খেলেছিল বুঝছো, তাই কিন্তু আজকে তো একদম 2 দলের যে 2 দলের তামিম না একাই একশো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের গর্ব ছিল এক সময় টিটো খান, টিটো খানের ছোট ছেলে। এ হয়তো বা এক সময়কার আর একটা টিটো খান হয়ে উঠবে আশা করা যাচ্ছে। বাপের মতন অনেকটা হয়ে উঠতে পারে কিনা দেখা যাক। আল্লাহ যদি শরীর বডি ফিগার এরকম হতে পারে। আবারও কিন্তু খেলা শুরু হয়ে গেল। রেড দিচ্ছে, রেড এই তোরা দুজনে জায়গা এই হ্যাঁ কত ওই গত্রের মধ্যে এই বল গত্রের মধ্যে যা এই ওঠ 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 রেড দিচ্ছে ইংলিশ মুজিবার বাঁকা দলের প্লেয়ার মেনারুল ভাই। খুবই চমৎকার রেড দিচ্ছে। এই এই তার করিস না মুরব্বী মানুষ যা এই সারিয়া, এই সারিয়া এই সারিয়া আর গত্রের মধ্যে বয় টিটো টিটো ভাই আছে সৌদিতে। SM সূর্য লিখেছে টিটো ভাই আছে নাকি? টিটো ভাই আছে ইসেতে সৌদিতে।
খুবই চমৎকার ধরা দিয়ে রেখে দিল, একেবারে সুপার গুলো আঠার মতন ধরা দিল, কিন্তু খুবই চমৎকার। অনেকক্ষণ পরে কিন্তু রেডারকে পরাস্ত করে রাখতে পারলেন ইংলিশ মুজিবর বাঁকা দলের প্লেয়ার বর্গ। আবারও কিন্তু রেড দিচ্ছে ইংলিশ মুজিবর বাঁকা দলের পক্ষ থেকে মিনারুল ভাই কিন্তু ব্যাক নিয়ে নিজ ঘরে ফিরলো। এখন রেড দিচ্ছে পদ্মবিলা দলের প্লেয়ার, এই প্রথম রেড দিচ্ছে, দেখা যাক কি রকম রেড দিয়ে থাকে। এরই সাথে বলতে না বলতেই কিন্তু পরাস্ত করে রেখে দিল রেডারকে। দেখতে পাচ্ছেন দর্শক, অনেকটাই কিন্তু গোলের সম্ভাবনা পদ্মবিলা দলের, অনেকটাই কিন্তু গোলের সম্ভাবনা রয়ে গেল। আর মাত্র দুটো দলের প্লেয়ার রয়েছে, দেখা যাক কি করতে পারে। এরই সাথে বলতে না বলতেই কিন্তু একটা প্লেয়ারকে মেরে নিজ ঘরে ফিরল মিনারুল ভাই। চমৎকার রূপ দিলেন, অসাধারণ খেলছেন কিন্তু তিনি আজ। একাই কিন্তু রেড দিয়ে যাচ্ছেন বারবার। আবারও লাইভে যুক্ত হয়ে গেলেন হোসাইন মোল্লা, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন খুব চমৎকার খেলা চলছে। অবশেষে কিন্তু পদ্মবিলা দলের আর একটা প্লেয়ার থাকার পরে কিন্তু রেড দিতে হচ্ছে ধরার প্লেয়ারকে। দেখা যাক কি করতে পারেন। পাওনা ডুব বিদায় 2 ডুব। দেখা যাক এই একটা প্লেয়ারকে ধরে রাখতে পারেন কিনা, যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু সেই সোনার হরিণ নামক যে গোলটি আদায় করে নিতে পারবে। এরই সাথে বলতে না বলতেই কিন্তু পরাস্ত করে রেখে দিলেন রেডারকে। এরই সাথে রেফারি সে বাঁশিতে জানালেন গোল। এই খেলার ফলাফল ইংলিশ মুজিবার বাঁকা 1 বনাম এনকে নয়ন পদ্মবিলা 2। দুঃখিত, কেপিএল নয়ন পদ্মবিলা। কেতে কাশীপুর, পিটি পদ্মবিলা, এটা লক্ষ্মী ভাষা কাশীপুর ইউনিয়ন না, এটা কেপিএল। কাশীপুর লক্ষ্মী ভাষা ইউনিয়ন পদ্মবিলা যুবদল। রেফারি সাহেব আবারও বাঁশি দিলেন। রেড দিচ্ছে পদ্মবিলা দলের প্লেয়ার সুমন ভাই, কাবাডি দলের প্লেয়ার, খুব সুনামধন্য প্লেয়ার, অনেকটা ভিতরে ঢুকে কিন্তু রেড দিচ্ছেন। দেখা যাক কি করতে পারেন। আরিয়ান শেখ লাইভে যুক্ত হয়ে গেলেন, লিখছেন এরপর কোন কোন দল খেলা হবে। এরপর আজকে আর কোনো দলের খেলা হবে না, এটাই শেষ রাউন্ড, 16 দলের শেষ রাউন্ডে আজকে। খুবই বাজে ধরা ছিল, এর জন্য স্বচ্ছন্দভাবে রেডার কিন্তু নিজ ঘরে ফিরতে পারলো।
মিনারুল ভাই কিন্তু খুবই চমৎকার রেড দিচ্ছেন, বারবার রেড দিচ্ছেন। ইংলিশ মুজিবর বাঁকা দলের প্লেয়ার। খুবই চমৎকার খেলা চলছে, কিন্তু দর্শক কিন্তু একেদমে নিস্তুপ। বলতে না বলতে রেডার কিন্তু খুবই স্বচ্ছন্দভাবে নিজ ঘরে ফিরতে পারলো। অনেকটাই বাজে ধরা ছিল, এর জন্য রেডার কিন্তু স্বচ্ছন্দে নিজ ঘরে ফিরতে পারলো। দেখা যাক, আবারও রেড দিচ্ছে সুমন ভাই। কেপিএল দলের পক্ষ থেকে সুমন ভাই রেড দিচ্ছে। খুবই চমৎকার রেড দিয়েছেন, একদমই খোট কিন্তু কাঁপিয়ে ফেলাচ্ছেন। দেখা যাক কি করতে পারেন, দলের জন্য সুফল বয়ে আনতে পারেন কিনা। খুবই সুন্দর ধরামারা খেলা চলছে। হোসেন মোল্লা, হোসেন মহাসিন হোসেন হোসেন লেগছে কয় দোল গোল হয়েছে নাকি? হ্যাঁ, গোল হয়েছে। ইংলিশ মুজিবার বাঁকা 1 বনাম কেপিএল 2। এরই সাথে কিন্তু রেডার সুমন ভাইকে পরাস্ত করে রেখে দিলেন। একদমে সুপারগুলো 8 মতন ধরে কিন্তু রেখে দিলেন। খুবই দুর্দান্ত পারফরমেন্স দেখতে পারলাম ইংলিশ মুজিবার বাঁকা দলের পক্ষে। খুবই সুন্দর খেলা দেখছেন। আবারও ইংলিশ মুজিবার বাঁকা দলের পক্ষ হয়ে রেড দিচ্ছে মিনারুল ভাই। খুবই দুর্দান্ত খেলছেন মিনারুল ভাই, অনেকটাই ভিতরে ঢুকে কিন্তু রেড দিচ্ছেন। দেখা যাক কি করতে পারেন, দলের জন্য সুফল বয়ে আনতে পারেন কি না। রেফারি সাহেব জানালেন ব্যাক হয় নাই। খুবই চমৎকার, একেবারে মাটিতে লুটিয়ে পড়িয়ে হাত দিয়ে লাফিয়ে প্লেয়ার মারার চেষ্টায়। এর সাথে কিন্তু ব্যাট নিয়ে নিজ ঘরে ফিরতে হলো রেডার মিনারুল ভাইকে। আবারও রেড দিচ্ছে কেপিএল দলের পক্ষ হয়ে। তামিম খান, কামরুল ভাই কিন্তু রেড দিচ্ছেন কেপিএল দলের পক্ষ হয়ে। এরই সাথে কিন্তু পরাস্ত হয়ে গেলেন ইংলিশ মুজিবার বাঁকা দলের কাছে। খুবই দুর্দান্ত ধরা, একদমে সুপার গুলো 8 মতন কিন্তু ধরে রেখে দিলেন। চমৎকার অসাধারণ খেলছেন কিন্তু মিনারুল ভাই। কিন্তু চমৎকার খেলছেন, একাই কিন্তু রেড দিয়ে যাচ্ছেন মিনারুল ভাই। অসাধারণ খেলছেন কিন্তু আজ তিনি। দেখা যাক কি করতে পারেন মিনারুল ভাই কিন্তু অনেকটাই আগুনের মতন জ্বলে উঠেছে। দেখা যাক কি করতে পারেন, দলের জন্য সুফল বয়ে আনতে পারেন কিনা। ধরার জন্য চেষ্টায় ছিলেন, কিন্তু ব্যাক নিয়ে মিনারুল ভাই আবারও ঘরে ফিরলেন। খুবই সুন্দর ধরা মারা খেলা চলছে ভাই। অনেকের কমেন্ট হয়তো বা রিপ্লাই দিতে পারতেছি না, কারণ খেলা লাইভ চলাকালীন অনেকটাই কমেন্টে রিপ্লাই করা সম্ভব হচ্ছে না। এরই সাথে বলতে না বলতেই পরাস্ত করে রেখে দিল রেডারকে ইংলিশ মুজিবার বাঁকা দলের প্লেয়ার বর্গ কিন্তু আগুনের মতন জ্বলে উঠেছে একদমে। দেখা যাক কি করতে পারেন মিনারুল ভাই। আবারও রেড দিচ্ছে ইংলিশ মুজিবার বাঁকা দলের পক্ষ হয়ে। দেখা যাক কি করতে পারেন।
কি হয় না হয়, দর্শক কিন্তু অনেকটাই আনন্দিত। খেলা কিন্তু জমে একেদমে ক্ষীর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দর্শক। অনেকটাই ভিতরে ঢুকে কিন্তু রেড দিচ্ছেন মিনারুল ভাই, অনেকটাই ধরামারা খেলা চলছে। দর্শক কিন্তু অনেকটাই উৎসাহিত এত সুন্দর খেলা দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছে দর্শক। আজকে খেলাটা অনেক টান টান উত্তেজনা খেলা হচ্ছে। রেফারি সাহেব মাথা নাড়িয়ে জানালেন ব্যাক হই নাই, ব্যাক করার চেষ্টায় কিন্তু মিনারুল ভাই অনেকটাই। দেখা যাক কি করতে পারেন। এরই সাথে বাসি হয়ে গেছে, কিন্তু ধরা বা প্লাস মার কোনোটাই হবে না। ফিরে ঢুক, রেফারি সাহেবের বাসি ধরা দেওয়ার পরে কিন্তু ধরছে, এটা কোনো ধরা হবে না। ফিরে ঢুক, এমডি রিয়াজ ইসলাম লেখছেন। খুবই সুন্দর ধারামারা খেলা চলছে, আসলে অসাধারণ খেলা চলছে। দর্শক কিন্তু একদম নিস্তুপ হয়ে গেছে। এর সাথে বলতে না বলতে কিন্তু একটা প্লেয়ারকে মেরে নিজ ঘরে ফিরলো। খুবই দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে কিন্তু বাঁকা দলের প্লেয়ার, খুবই সুন্দর। হ্যাঁ, ইংলিশ মুজিবার বলে কথা। আবার খেলা হচ্ছে, বুঝা গেছে, আর 10 মিনিট। ঠিক আছে, কি হলো ওরা? খেলাটার মোড় কিন্তু একদমই ঘুরে গেছে। দেখা যাক। এরই সাথে বলতে না বলতে কিন্তু দুটো প্লেয়ার মেরে নিজ ঘরে ফিরতে পারলো। অনেকটাই শক্তির পরিচয় দেখালেন রেডার। অনেক পাতলা চিকুন প্লেয়ার, তারপরেও কিন্তু অনেকটাই জোরে টান মেরে কিন্তু নিজ ঘরে ফিরলো। দুটো প্লেয়ার মেরে দেখতে পারলেন, খুবই চমৎকার রেড দিলেন। আবারও রেড দিয়েছে ইংলিশ মুজিবার দলের পক্ষ থেকে। মিনারুল ভাই রেড দিচ্ছে, দেখা যাক কি করতে পারেন কিনা। অনেকটাই ভিতরে ঢুকে কিন্তু রেড দিচ্ছেন মিনারুল ভাই। এরই সাথে কিন্তু একটা প্লেয়ারকে মেরে নিজ ঘরে ফিরলো, কিন্তু রেডার মিনারুল ভাই কিন্তু জলা যাওয়ার কারণে কিন্তু মিনারুল ভাই বাইরে থাকবে। কিন্তু ইংলিশ মুজিবার দলের প্লেয়ার কিন্তু বাঁচবে, মিনারুল ভাইদের সাইডে কিন্তু বাঁচবে। আবারও রেড দিচ্ছে কেপিএল দলের প্লেয়ার। গোল হয়ে গেল। এই প্লেয়ারকে যদি ধরে রাখতে পারে, হয়তোবা আবারও একটি গোল হজম করতে হতে পারে কেপিএল দলের প্লেয়ারদের। দেখা যাক কি করতে পারেন রেডার, মাথায় গামছা না সুফল বয়ে আনতে পারে কিনা। এই যে খুবই চমৎকার নিয়ে যাওয়ার কোনো সুযোগ পেলেন না। খুবই চমৎকার ধরা। খেলার মোড় কিন্তু একদমই ঘুরে গেছে। খেলা কিন্তু জমে একদমই ক্ষীর। 2-1 গোলে রয়েছে কেপিএল দলে রয়েছে 2টো গোল, আর ইংলিশ মুজিবার করেছে 1টা গোল। দেখা যাক, দর্শক কিন্তু অনেকটাই উত্তেজিত, আনন্দিত। দেখা যাক কি এই প্লেয়ারকে ধরে রাখতে পারে কিনা। যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু অবশ্যই গোল হয়ে যাবে। এরই সাথে রেফারি সাহেব বাঁশি দিয়ে জানালেন কিন্তু গোল। এই মুহূর্তে খেলার ফলাফল ইংলিশ মুজিবার বাঁকা 2 বনাম কেপিএল 2। নয়ন দলের 2 গোলের সমতায় চলছে খেলা। খুবই চমৎকার ধরা মারা খেলা চলছে। অনেকক্ষণ পরে কিন্তু এমডি সুজাল লাইভে যুক্ত হয়ে গেলেন। ভাগ্নে সুজাল, কেমন আছো? বাঁকার প্লেয়ার আসলে গ্রামের প্লেয়ার এখন নেই, প্লেয়ার কিন্তু বাইরে।
এর না মানে এখন আর গোল রেড দিচ্ছে ইংলিশ মুজিবার বাঁকা দলের পক্ষ থেকে সেই সেনাবাহিনীর প্লেয়ার। দেখা যাক কি করতে পারেন, অনেকটাই দারুণ খেলে থাকেন কিন্তু তিনি। দেখা যাক কি করতে পারেন, আবারও কি দলের জন্য সুফল বয়ে আনতে পারেন কিনা। এমডি রিয়াজ ইসলাম অনেক কমেন্ট করছে, আসলে পড়ার সুযোগ পাচ্ছি না, তবে খুবই চমৎকার খেলা চলছে দেখছেন। দর্শক কিন্তু অনেকটাই আনন্দিত, আজকে কিন্তু এই মাঠে শ্রেষ্ঠ খেলা হতে যাচ্ছে দেখছেন আপনারা। দর্শক কিন্তু অনেকটাই আনন্দিত, এই খেলা দেখে কিন্তু অনেকটাই মজা পাচ্ছেন দর্শক। 2-2 গোলে কিন্তু সমতায়, দুই পেশের প্লেয়ারও কিন্তু খুবই শক্তিশালী প্লেয়ার। দেখা যাক কোন দল বিজয়ী হয়। খেলা প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, হয়তো বা 10 মিনিটের মতন অতিবাহিত হয়েছে খেলা। দুই গোলের সমতায় চলছে খেলা। খেলা খুব টান টান উত্তেজনা, একদমে জমে কিন্তু ক্ষীর হয়ে গেছে খেলাটা, দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক কিন্তু একদমে নিস্তুপ হয়ে বসে রয়েছে, কি হয় না হয় দেখার জন্য। একাই কিন্তু পরাস্ত করে রেখে দিলেন রেডারকে, একাই পরাস্ত করে রেখে দিলেন রেডারকে। কিন্তু ধরার প্লেয়ার পাও জ্বলা যাওয়ার কারণে কিন্তু ধরার প্লেয়ার বাইরে যাবে এবং রেডারও বাইরে যাবে। ধরার প্লেয়ার সাইডের প্লেয়ার বাঁচবে। আবারও রেড দিচ্ছেন কেপিএল নয়ন দলের পক্ষ থেকে কামরুল ভাই কিন্তু দুর্দান্ত রেড দিয়ে থাকেন। ইনি আসছেন সেই সুদূর খুলনা থেকে। খুবই চমৎকার, একদম ভিতরে ঢুকে লাথি মেরে কিন্তু একটা প্লেয়ার মেরে নিজ ঘরে ফিরল। খুবই চমৎকার রেড দিলেন। হ্যাঁ, বাঁকা 2, কাশি পদ্মবিলা 2। সময়সীমা প্রায় শেষের কাছাকাছি, হয়তো বা 2-4 মিনিট আছে। দেখা যাক এই খেলা ফিরে পরবর্তীতে কদ্দুর গড়ায়। খেলা কিন্তু জমে একদমে ক্ষীর হয়ে গেছে, দর্শক কিন্তু একদমই নিস্তুপ। দর্শক কিন্তু একদমই নিস্তুপ, কি হয় না হয়। 2-2 গোলের সমতায় রয়েছে। মিনারুল ভাই রেড দিচ্ছে, অনেকটাই বিচক্ষণের সাথে রেড দিচ্ছেন। নিয়ামুল মোল্লা, আজিজুর মাই গ্রামের ছেলে, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন অনেকটাই স্থির হয়ে সুযোগ বুঝে কিন্তু ব্যাক নিয়ে নিলেন মিনারুল ভাই। অনেকটাই শর্ট প্লেয়ার মিনারুল ভাই, কিন্তু অনেকটাই নিজের আয়ত্তে রেখে কিন্তু রেড দিচ্ছেন। দেখা যাক, ব্যাক করে নিজ ঘরে ফিরলেন মিনারুল ভাই। লাইভে যুক্ত হয়ে গেলেন এমডি রিপন, ধন্যবাদ ভাইগনা। ভিডিওটা কিন্তু শেয়ার হয়নি, অবশ্যই শেয়ার দিবেন এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবে। ব্যাক করে কিন্তু আবারও নিজ ঘরে ফিরল কেপিএল নয়ন পদ্মবিলা দলের প্লেয়ার। আবারও রেড দিচ্ছে মিনারুল ভাই, ইংলিশ মুজিবার বাঁকা দলের প্লেয়ার। খুবই চমৎকার ধরা মারা খেলা চলছে দেখছেন। দর্শক কিন্তু একদমে নিস্তুপ হয়ে বসে রয়েছে, কি হয় না হয়। 2-2 গোলের কিন্তু সমতায়, টাইমও প্রায় শেষের পথে।
খুবই সুন্দর ধরামারা খেলা চলছে। আবারও রেড দিবেন মিনারুল ভাই। এক ডুক শেষ, দ্বিতীয় ডুক দিচ্ছেন মিনারুল ভাই। খুবই চমৎকার রেড দিচ্ছেন কিন্তু আজকে মিনারুল ভাই। দেখা যাক কি করতে পারেন, দলের জন্য সুফল বয়ে আনতে পারেন কিনা। অনেকটাই শর্ট ভাবে রেড দিচ্ছেন। হাত দিয়ে ছৌ মেরে মারার চেষ্টা ছিল। দুর্দান্ত দুর্দান্ত বলতে হবে। মিনারুল ভাই কিন্তু অনেকটাই দুর্দান্ত খেলছেন আজ। বারবার কিন্তু ভিতরে ঢুকে ব্যাক নিয়ে নিচ্ছে। খুবই চমৎকার রেড দিলেন। দুর্দান্ত দুর্দান্ত। রেফারির চোখ এবং কান দুটোই কিন্তু প্রচুর সজাগ। চোখ এড়ানো কিন্তু একদমই অসম্ভব। খুবই চমৎকার রেড দিচ্ছেন কামরুল ভাই, খুলনা দলের প্লেয়ার। দর্শক কিন্তু একদমই নিস্তুপ হয়ে বসে রয়েছে। টান টান উত্তেজনা খেলা চলছে। খেলা কিন্তু জমে একদমই ক্ষীর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক, একদমই খেলার ভিতরে ঢুকে গেছে দর্শক। কোনো কথা নেই, কি হয় না হয় দেখার জন্য কিন্তু দর্শক প্রস্তুত এবং ধরার প্লেয়ারও প্রস্তুত রয়েছে। ইংলিশ মুজিবার ভাকা দলের প্লেয়ার রেড দিচ্ছে কেপিএল নয়ন ভাইয়ের দলের পক্ষ থেকে কামরুল ভাই। লাইভে যুক্ত হয়ে গেলেন এমডি সুমন শেখ। হ্যাঁ, আজকে এই কয়েকদিনের ভিতরে আজকে সেরা খেলা হচ্ছে বলে মনে হচ্ছে ফাইনাল খেলা দেখছি। একদমই দুই পক্ষই কিন্তু খুবই স্ট্রং। দুই পক্ষ খুবই স্ট্রং ভাবে কিন্তু আজকে লেগেছে। কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। দেখা যাক আজকে কি হয়। আর কয়েক মিনিট আছে মিনারুল ভাই, অল্প কয়েক মিনিট আছে। আসলে ভাগ্নে কমেন্টের উত্তর যে দেব, লাইভ করতেছি, এদিকে প্লেয়ারের খেলা দেখাতে হচ্ছে। আসলে এর মধ্যে লিখতে গেলে অনেকটা বেঘাত ঘটবে, এই জন্য একটু কষ্ট হচ্ছে। যাই হোক, পরবর্তীতে কমেন্টের রিপ্লাই দিব। আমি মুখ দিয়ে রিপ্লাই দিছি, মুখের কথা একটু শোনার চেষ্টা করো। সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা একটু জানাবে, তাহলে ভালো লাগবে। এখন রেড দিচ্ছে ইংলিশ মুজিবার বাঁকা দলের পক্ষ হয়ে মিনারুল ভাই কিন্তু অনেকটাই ভিতর ঢুকে রেড দিচ্ছে। বারবার কিন্তু ব্যাক নিচ্ছে এবং প্লেয়ারও মেরে কিন্তু নিজ ঘরে ফিরছে। খুবই দারুণ খেলছেন কিন্তু মিনারুল ভাই আজ। হিলার ভাইকে এতক্ষণ ঘুমাচ্ছিলেন। খেলছে ইংলিশ মুজিবার বাঁকা বনাম কেপিএল দলের পক্ষে। কেপিএল অর্থাৎ কাশীপুর পদ্মবিলা লক্ষ্মী ভাষা আয়োজিত যে খেলাটা, এটাই হচ্ছে কেপিএল পদ্মবিলা দলের প্লেয়ার বর্গ রয়েছে। এখন রেড দিচ্ছে ইংলিশ মুজিবার বাঁকা দলের এবং ধরার পাশে রয়েছে পদ্মবিলা দলের প্লেয়ার। খুবই সুন্দর রেড দিচ্ছে। এরই সাথে বলতে না বলতেই কিন্তু ধরে রেখে দিলেন ধরার প্লেয়ার জলা মিনারুল ভাইও মার, কিন্তু ধরার প্লেয়ার সাইড বাঁচবে। সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই গ্রাম বাংলার ঐতিহ্য খেলা, হাডুডু খেলা, আপনারা যেরকম দূরে বসে লাইভে খেলাটা আনন্দ উপভোগ করছেন, আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু আরেকজন এই খেলাটি আনন্দ উপভোগ করতে পারে। অবশ্যই
এই খেলাটি আপনি যেমন আনন্দ উপভোগ করছেন, আরেকজনকেও আনন্দ উপভোগ করতে সহায়তা করবেন। অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আবার রেড দিচ্ছে ইংলিশ মুজিবর, বাঁকা দলের প্লেয়ার। মারিস রে মামা, 2 মিনিট আছে আর করিছি 3 মিনিট অবধি মানে 2 থেকে 4 মিনিট টাইম কিন্তু একদমই শেষের পথে, হয়তো বা 2-1 মিনিট খেলা আছে। খুব টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে, হয়তো বা 2-1 মিনিট খেলা আছে। দেখা যাক কি হয় না হয়। আপনার আরিফ ভাই পাশে বসে ঘুমাচ্ছে, দেখতে পারছেন। অনেক টান টান উত্তেজনা খেলা চলছে। এই আসতে সন্ধ্যে খেলা শেষ, আসতে মধ্যে খেলা দিলাম। যাই হোক, ভাইয়া খেলা চলছে প্রায় শেষের পথে। এই খেলার ফলাফল 2-2 গোলে সমতায় রয়েছে। পদ্মবিলা 2 বনাম 2-2 গোলে সমতায় রয়েছে। বাঁকা 2 বনাম পদ্মবিলা 2 গোলে সমতায় রয়েছে। আসেনি এই জায়গা এ দাঁড়াই রয়েছে। আমি দর্শক এরে দললে চলে যাবে। খুবই চমৎকার ধরামারা খেলা চলছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ এটা এরে দললে আবারও রেড দিচ্ছেন কেপিএল দলের প্লেয়ার কামরুল ভাই। কামরুল ভাই কিন্তু খুলনা থেকে এসেছেন। অনেক সুন্দর রেড দিচ্ছেন আজকে কিন্তু তিনি। অনেকটা লাফিয়ে দাপিয়ে রেড দিলেন এবং এরই সাথে কিন্তু ধরার চেষ্টা ছিল, কিন্তু ধরে রাখতে পারলেন না। এটা নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? ভাই দিল্লি তো আবার ডিপ পাবে। মামা 15 বাজে গেছে আমাদের এখানে, 1 মিনিট আছে মনে হয়। এরই সাথে রেফারি সাহেব বাঁশি দিয়ে জানালেন খেলার সময়সীমা শেষ। সময়সীমা শেষের কারণে 2-2 গোলে কিন্তু সমতায়। এখন রেফারি সাহেব সিদ্ধান্ত নেবেন খেলার টাইম বাড়াবেন না গোল্ডেন গোল খেলবেন। এরই রেফারি সাহেব সিদ্ধান্ত নেবেন গোল্ডেন গোল দেবেন নাকি খেলার সময়সীমা বাড়াবেন। এই খেলার ফলাফল বাঁকা ইংলিশ মুজিবাদ 2 বনাম কেপিএল নয়ন ভাই 2 গোলের সময়। দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু অনেক, দর্শকের সমাগম অনেক, প্রচুর দর্শক কিন্তু আজ রয়েছে। আজকে কিন্তু এই দলের খেলার দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা, প্রচুর দর্শক আজকে কিন্তু দর্শকরা খেলা দেখে অনেক আনন্দিত। প্রচুর দর্শক প্রচুর দর্শক রয়েছে কিন্তু আজ। এই যে দেখতে পাচ্ছেন দলের ক্যাপ্টেন আমার ভাই। ভাই খেলাটা আজকে কেমন লাগতেছে আপনার কাছে? খুব ভালো। আপনার দল কি জিতবে বলে আশা করেন? ইনশাআল্লাহ আশা করি। 2 দলই খুবই সুন্দর খেলা খেলছে। যাই হোক, দেখতে পারলেন এই দলের অধিনায়ক আমার ভাই আশা করতেছে যে নিজের দলটি বিজয় করে ঘরে ফিরতে পারবে। এর সাথে রেডার দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার রেড দিচ্ছেন বারবার। দেখা যাক কি হয়, সবাই আশা আছে। আমরা আশাবাদী, দর্শকদের খেলা দেখাচ্ছি ইনশাল্লাহ। আমাদের খেলা দর্শকের মন ভরে দেখতেছে। এরকমের খেলা মনে হয় হয়তো এই মাঠে ইনশাল্লাহ হয় নাই। এই মনে হয় আজকে দর্শকে বলতেছিল যে আজকেই শ্রেষ্ঠ খেলা, এই মাঠের ভিতরে শ্রেষ্ঠ খেলা কিন্তু আজকেই দেখছে। খুবই ভালো লাগছে খেলা দেখে। ধন্যবাদ ভাই আপনাকে।
আসলে প্রচন্ড খেলা, অসম্ভব সুন্দর খেলা চলছে। সিদ্ধান্ত নিচ্ছেন রেফারি সাহেব, মান্যগণ্য ব্যক্তিদের সাথে আলাপ করে নিচ্ছেন, কমিটির সাথে আলাপ করে নিচ্ছেন যে খেলার সময়সীমা বাড়াবেন না গোল্ডেন গোল দেবেন। দেখতে পাচ্ছেন অনেক দর্শক মাইক প্রচারে আছেন। দর্শক কিন্তু অনেক দর্শক কিন্তু উৎসাহিত দর্শক রয়েছে। আজ প্রচুর দর্শকের সমাগম। রেফারি সাহেব আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু করে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমাদের গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছেন এখানে। সুজল মামা দেখতে পাচ্ছেন আপনার, আরিফ মামাকে। আরিফ মামা কিন্তু আছেন এখানে বসে, দেখতে পাচ্ছেন। আপনাদের খেলায় যদি চেঞ্জ করতে চান আপনারা চেঞ্জ করে মামাটি করেন। খেলা হবে এই দুই দলের ভিতরে খুব সুন্দর খেলা হচ্ছে, দর্শক খুব আনন্দিত। আমাদের তিনি বাইরে খেলার আমারই দল আমি বলছি, তুই মোট কথা কবি না। দেখতে পাচ্ছেন আরিফ ভাইকে। আরিফ ভাই কিন্তু বসে রয়েছেন অনেক সুন্দরভাবে পাশে। ও নেটে পিছনে বসে তার নেটে যাচ্ছে, দেখতে একদম শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে রয়েছে, মাথায় টুপি দিয়ে অনেক সুন্দর মজা উপভোগ করছে। ঠান্ডা পড়েছে মামা, খুব প্রচুর ঠান্ডা আজকে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু জ্যাকেট টুপি মাথায় দিয়ে চলে আসছে। গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা। আজকে আসলে খেলার মতন খেলা হচ্ছে অনেকদিন পরে। আজকে দর্শক কিন্তু একদম নীরব হয়ে গেছে, খেলার প্রতি অনেক মনোযোগী। কমিটির পক্ষ থেকে রয়েছে আমাদের মিল্টন ভাই, দেখতে পাচ্ছেন লাঠি হাতে করে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন যাতে সুষ্ঠুভাবে দর্শকরা খেলা দেখতে পারে। অনেক সুন্দরভাবে পরিচালনা করতেছেন। এবং এরই সাথে লাইসম্যান হিসেবে দায়িত্ব পালন করছে আমাদের ভাগ্নে রেজাউল ভাগ্নে কিন্তু রয়েছে লাইসম্যানের দায়িত্ব হিসেবে। এবং রয়েছে আমাদের সদ্য বড় ভাই জাবের শিকদার, মেজো ভাই, উনিও কিন্তু লাইসম্যানের দায়িত্ব দেখতে পাচ্ছেন। এতক্ষণ পাশে বসে প্লেয়ার বসাচ্ছিলেন, খুবই সুন্দরভাবে রেফারি সাহেবকে সহযোগিতা করছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কেপিএল দলের পক্ষের অধিনায়ক নয়ন ভাই। আপনার খেলাটা কেমন দেখলেন আজকে? খুব সুন্দর। 32 দলীয় হাডুডু খেলার প্রথম রাউন্ডে, দ্বিতীয় রাউন্ডের আজকে লাস্ট খেলা, মাঠের সেরা খেলা। দর্শকও খুব সুন্দরভাবে, প্লেয়াররা, কমিটি সবাই খুব সুন্দরভাবে আমরা
আনন্দের সাথে খেলা মানেই বিনোদন। আমরা সবাই মিলে মিশে ভাই ব্রাদার সবাই মিলে সিঙ্গার রবিউল জামশেদ সুন্দরভাবে খেলা উপভোগ করছি। মাঠের পূর্ব পাশে ইতিমধ্যে জামশেদ পূর্ব পাশে দুই গোলে খেলা সিঙ্গার শুরু রবিউল হয়েছে। জামশেদ তোমাকে খুঁজছে। সিঙ্গার আমরা জামশেদ খুব আনন্দিত। জামশেদ পূর্ব পাশে দেখা করো জামশেদের সঙ্গে। দর্শকদের আমরা বিনোদন দিতে পারছি। যে দলে জিতুক তাতে কোনো দুঃখ নেই, খুবই আনন্দিত। খেলা আজকে খেলার মতন হচ্ছে, সবাই দর্শক দেখে আনন্দিত হচ্ছে। ধন্যবাদ। দেখলেন অধিনায়কের বক্তব্য। অধিনায়ক কিন্তু যে দলই জিতুক কিন্তু তার মধ্যে আনন্দিত রয়েছে যে আজকে কিন্তু অনেকদিন পর অনেকটা ভালো খেলার মতন খেলা দেখলেন। সিঙ্গার নাইম তুমি মঞ্চের পূর্ব কমিটি পাশে দেখতে তোমার পাচ্ছেন সঙ্গে দেখা সদ্য করো। বড় ভাই নান্নু ভাই কমিটির দায়িত্বে আছেন।